বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ। তো এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসতে পারে তার সাজেশন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে জেনজেড স্কুল, যেটার লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবা। আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের দশম শ্রেণীতে যে গ্রুপের সাবজেক্ট গুলো আছে আমরা এখানে আপলোড দেবো, নবম দশম শ্রেণী। তো এখানে আমরা প্রথমে দেখবো বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। আমরা জানি যে আমাদের 15টি এমসিকিউ আসবে এবং 10টি হচ্ছে এক কথায় উত্তর আসবে। প্রথমে আমরা এমসিকিউ যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দেখবো। 1 নম্বর প্রশ্নে বি টু দি পাওয়ার এন সমান এ সূচক সমীকরণটির লগারিদম সমীকরণ নিচের কোনটা? এইটা মানে বি টু দি পাওয়ার এন সমান এ হলে যে সমীকরণ এন সমান হবে লগ, এখানে বি এ থাকবে এরকম। লগ কোন শব্দটির সংক্ষিপ্ত রূপ? লগ হচ্ছে লগারিদম এর সংক্ষিপ্ত রূপ। গ নম্বর, লগারিদম শব্দটির সর্বপ্রথম ব্যবহার করেন কে? জন নেপিয়ার। ক নম্বর, জন নেপিয়ার কে ছিলেন? জন নেপিয়ার ছিলেন একজন স্কটল্যান্ডের গণিতবিদ ছিলেন। 5 নম্বর প্রশ্ন, 2 টু দি পাওয়ার 3 সমান 8 এর ক্ষেত্রে সূচকের ভিত্তি কত? এইখানে সূচকের ভিত্তি হচ্ছে 2। এই যে 2, এই দুইটাকে বলা হয় ভিত্তি বা বেস বলা হয়। ঠিক আছে, এই যে দেখো 2 টু দি পাওয়ার 3 আছে, তাহলে এখানে এই যে 2 যেটা এটাকে বেজ বলা হয় বা ভিত্তি বলা হয়। ঠিক আছে, বেজ বা ভিত্তি বলা হয়। আর এই যে উপরে যেটা এটাকে বলা হয় পাওয়ার বলা হয়। ঠিক আছে, পাওয়ার বলা হয়। তারপরে 6 নম্বর, সূচকের ভিত্তি ও লগ এর ভিত্তি। সূচকের ভিত্তি এবং লগ এর ভিত্তি কি হবে? সূচকের ভিত্তিও যা লগের ভিত্তিও তাই এবং সমান, যেহেতু একই তাহলে সমানও হবে। 7 নম্বর প্রশ্ন, এই যে একটা লগ বি এন এর ক্ষেত্রে আর্গুমেন্ট কত? এইখানে যে বি মানে এন যেটা, এটাকে বলা হয় আর্গুমেন্ট। কি বলা হয়? আর্গুমেন্ট। তাহলে এখানে লগ মনে করো এখানে 3 আছে, এখানে মনে করো 10 আছে, এই যে 10 উপরে এটাকে বলা হয় আর্গুমেন্ট। এটা কি বলা হয়? আর্গুমেন্ট। লগের আর্গুমেন্ট কি জাতীয় সংখ্যা হবে? লগের আর্গুমেন্ট অবশ্যই ধনাত্মক জাতীয় সংখ্যা হবে। কি শর্তে? এনটা কি? এনটা হচ্ছে ওই যে আর্গুমেন্ট। এন এর সকল মানের জন্য বি টু দি পাওয়ার এন সর্বদা ধনাত্মক হবে। যদি বি এর মান যদি পজিটিভ হয়, মানে 0 চেয়ে যদি বড় হয়, ঠিক আছে, তাহলে সর্বদা ধনাত্মক হবে। বি টু দি পাওয়ার এন সমান ওয়াই এর লগের প্রকাশ কোনটা হবে? লগের প্রকাশ হবে এন সমান লগ বি টু দি পাওয়ার ওয়াই, এরকম হবে। মানে দেখো এরকম যদি থাকে বি টু দি পাওয়ার এন, মনে করো বি টু দি পাওয়ার এন সমান যদি হয় কত? এ মনে করো, তাহলে অতএব এন সমান কত হবে? এন সমান হবে এখানে একটা লগ দিবা, লগ দিয়ে এইখানে এই যে বেসটা চলে যাবে এখানে, আর এই যে এটা হবে আর্গুমেন্টে চলে যাবে, মানে এটা হবে এখানে। এটা হচ্ছে সূত্র। তাহলে এটার আনসার কত হবে? এটা আনসার হবে খ। নিচের কোনটি সঠিক নয়? তাই বলছি সঠিক নয় হচ্ছে লগ এর ভিত্তি 1 হতে পারে না। লগ এর ভিত্তি 1 হতে পারে না, লগের ভিত্তি 1 যাবে না। 12 নম্বর হচ্ছে লগারিদম কত প্রকারের হয়? লগারিদম হচ্ছে 2 রকমের। কি জাতীয় সংখ্যা? এই যে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো কেন অমূলদ সংখ্যা? কারণ এর একটা মান রয়েছে, এর মানটা হচ্ছে এত, এটা হচ্ছে এর মান। তো এই এর মান তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা। কিভাবে? দেখো প্রথমে শিপ চাপে এই যে লন আছে না, লন, এই লন চাপা, দেখছো? আবার দেখাচ্ছি, শিপ চাপা, তারপরে এই যে লন আছে না, লন, এর একটা পাওয়ার উপরে কিছু ই টু দি পাওয়ার 1 দিলে সেটা সেম একই। এটা দেখো এই যে মানটা 2.718, এই যে মানটা সেটাই। আবার দেখাচ্ছি, দেখো প্রথমে শিফট চেপে তারপর হচ্ছে লন দিবা, লন, তারপর লন দিয়ে এখানে 1 দিবা, 1, এই যে এটা না। তাই এখন 1 দিবা কেন? দেখো কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তার মানে তো ওইটাই সেম, মানে এই থাকতেছে, তাই না? এর জন্য 15 নম্বর, লগ ই এক্স কে কি দ্বারা প্রকাশ করা হয়? এখানে লগ ই এক্স কে লন দ্বারা প্রকাশ করা হয়। লন, যদি লগ ই আর এখানে যদি এক্স থাকে তখন এটাকে লন এক্স বলা হয়। ঠিক আছে, মনে রাখতে হবে। তারপরে 16 নম্বর, সাধারণ লগারিদম সারণী কে প্রকাশ করেন? সাধারণ লগারিদম সারণী কে প্রকাশ করেন? এটা হচ্ছে হেনরি ব্রিক্স, এটা প্রকাশ করেন।
লন এক্স এর ভিত্তি কত? লন এক্স এর ভিত্তি হচ্ছে ই। এই যে আমরা দেখলাম না যে লগ ই এক্স এরকম, এটাকেই তো ভিত্তি বলা হয় যেটা। তো এইটা সমান কি লেখা যায়? লন এক্স লেখা যায়। লন এক্স এর ভিত্তি কত? ই হচ্ছে ভিত্তি, আর এই যে এটা হচ্ছে আর্গুমেন্টস হচ্ছে এক্স। লগ এক্স এর ভিত্তি কত? লগ এক্স যদি হয় তাহলে লগ এক্স এর ভিত্তি হচ্ছে কত? এটা ঘ নাম্বার মানে 10। এই যে লগ এক্স এরকম যদি থাকে এরকম লেখা, এর মানে হচ্ছে ভিত্তি হচ্ছে 10। স্বাভাবিক লগারিদমের অপর নাম কি? স্বাভাবিক যে লগারিদম তার অপর নাম হচ্ছে নেপিরিয়ান লগারিদম এবং ই ভিত্তিক লগারিদম। ই ভিত্তিক যে লগারিদম এটাকেই বলা হয় সাধারণ লগারিদম। তো এর আরেক নাম হচ্ছে নেপিরিয়ান লগারিদম। তারপর দেখো 10 নম্বর, এটা হচ্ছে 20 নম্বর, নিচের কোনটি সঠিক? নিচের কোনটা সঠিক? সঠিক হচ্ছে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n সমান হবে x টু দি পাওয়ার m প্লাস n। দেখো গুণের ক্ষেত্রে কি হবে? মনে করো আছে হচ্ছে x টু দি পাওয়ার m আছে ইন্টু x টু দি পাওয়ার n আছে, তাহলে কত হবে? x টু দি পাওয়ার, এই যে পাওয়ার যেটা আছে এটা কত? m, আর এখানে হচ্ছে n, এই দুটো পাওয়ার এখানে যোগ হয়ে যাবে। সেম একই ভাবে যদি ভাগ থাকতো, ভাগ থাকলে এটা কি হবে? x টু দি পাওয়ার n ভাগ x টু দি পাওয়ার n। হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে এই যে পাওয়ারটা দেখো, এই পাওয়ারটা প্রথমে বলবো n, আর এই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? এরকম এইভাবে আমরা এটাকে কমপ্লিট করে ফেলতে পারি। ক নম্বর প্রশ্ন, এটা হচ্ছে ক হবে এটা উত্তর। x বাই y টু দি পাওয়ার n সমান x বাই n টু দি মানে x টু দি পাওয়ার n বাই y টু দি পাওয়ার n। সূত্রটির ক্ষেত্রে শর্ত কি? শর্ত হতে হবে যেটা, সেটা হচ্ছে এই যে নিচে y, এই y এর মান শূন্য হওয়া যাবে না। কেন? কারণ শূন্য হলে কি হবে? x টু দি পাওয়ার m, আর নিচে যদি y এর মান যদি শূন্য হয়ে যায়, শূন্য হলে এই সংখ্যাটা হয়ে যাবে কত বলতো? অসীম হবে, তাই না? x টু দি পাওয়ার এখানে আবার n আছে, আবার এরকম সংখ্যা হতে পারবে না। হ্যাঁ, এটা x এর y এর মান 0 হতে পারবে না, ঠিক আছে? তারপরে এখানে দেখো x টু দি পাওয়ার মাইনাস n সমান y 1 বাই x টু দি পাওয়ার n ক্ষেত্রে কোন শর্তটা প্রযোজ্য? শর্ত হচ্ছে এখানে এই যে নিচে যেটা থাকবে x এর মান শূন্য হতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে শর্ত। x টু দি পাওয়ার 0 সমান 1 এর শর্ত কোনটা? x টু দি পাওয়ার 0 সমান 1 হচ্ছে x এর মান কিন্তু শূন্য হওয়া যাবে না, কারণ শূন্য হলে তো 0 টু দি পাওয়ার 0 হবে, এরকম হওয়া যাবে না, ঠিক আছে? তারপর দেখো এটা এত সমান কত? এত সমান হচ্ছে এই পাওয়ার দুইটাকে গুণ করে দিতে হবে। হ্যাঁ, কত হবে? x টু দি পাওয়ার mn। এটা সমান কত হবে? এইটা সমান হবে আলাদা আলাদা হয়ে যাবে x টু দি পাওয়ার n গুণ ইন্টু y টু দি পাওয়ার n, এরকম হয়ে যাবে, ঠিক আছে? এটা কত? ক নাম্বার आंसर। এরপরে দেখো বলেছে log a, মানে এখানে বেজও এক আর আর্গুমেন্টও এক। যদি বেজ এবং আর্গুমেন্ট সেম হয়ে যায়, সেম সেম বলতে কত? মনে করো এখানে 5 রয়েছে, এখানেও 5 দিলাম, যদি এরকম হয় তখন সেটার মান হয়ে যাবে 1। লগ এ ইন্টু এ বি এরকম আছে, তো নিচের কোনটা সঠিক? নিচের কোনটা? যেহেতু গুণ আছে, গুণ থাকলে যোগ হবে, ঠিক আছে? দেখো লগ এ, এই যে বেস, আর এখান থেকে এটা আর্গুমেন্ট চলে যাবে, আর ইন্টু বি আছে না, বিটা এখানে যোগ আকারে দিয়ে আলাদা হয়ে যাবে, ঠিক আছে? এটা লগ বি এ টু দি পাওয়ার এক্স, এখানে কিন্তু এক্স আছে, নিচের কোনটা? এটা সমান কত? এটা সমান কত আর কি? তো এটা সমান হবে কত বলতো? এটা হবে, দেখো যদি এরকম এরকম লেখা আছে না যে এক্স, ওই যে একদম উপরে যে পাওয়ারটা লগ, এটা একদম সামনে চলে আসবে, তারপর লগ বি এ এরকম এটাকে লেখা যায়, ঠিক আছে? কোনো কিছু যদি এরকম থাকে পাওয়ারটা একদম সামনে চলে আসবে, যাই থাকুক না কেন এরকম ভাবে লেখা যায়। তার আনসার হবে ঘ। তারপর দেখো 29 নাম্বার, বির মান 0 চেয়ে বড় কিন্তু 1 এর সমান না, তার মানে 2 3 4 এরকম। বি টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই হলে এক্স সমান কত হবে? দেখো যখন এই বেজ এবং বেজ সমান হবে, অর্থাৎ ভিত্তি দুইটা সমান হলে পাওয়ার গুলো সমান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে পাওয়ার সমান কত হবে? এক্স সমান কত? পাওয়ার আছে এই পাশে এক্স আর এই পাশে আছে ওয়াই, তাহলে এক্স সমান কত হবে? ওয়াই। খুবই সুন্দর প্রশ্ন ছিল, তাই না? এরকম সহজ হচ্ছিল। তারপরে এখানে 35 নম্বর বলছে যে 0 চেয়ে বড় হবে বির মান, কিন্তু এক্স এর মান 0 সমান হবে না। এর জন্য বি টু দি পাওয়ার এক্স সমান 1 হলে বি টু দি পাওয়ার সমান কত? বি টু দি পাওয়ার দেখো বি সমান কত হবে? তো বি টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে কত? 1। কিন্তু এটা দুই ভাবে হতে পারে, বি টু দি পাওয়ার 0 যদি হয় সেটার মানও কত হবে? 1 হবে, কিন্তু এখানে এক্স এর মান 0 না, ঠিক আছে? যদি 0 না হয় তাহলে কত হবে? তাহলে কত হতে পারে? দেখো বি টু দি পাওয়ার 1 সমান, এখানে 1 টু দি পাওয়ার 1 লিখতে পারি, তাই না? দেখো এইখানে যে
পাওয়ার, এখানে পাওয়ার সমান, তাহলে এখানে বেস গুলো সমান দিতে হবে, তার মানে এটার মান হবে কত 1, এইভাবে, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই বলতে পারো, বা আমার নাম্বারে ফোন দিও, বুঝিয়ে দেবো, সমস্যা নেই, যে কোনো সমস্যা থেকে। আচ্ছা, এইখানে বির মান 0 চেয়ে বড় কিন্তু 1 এর চেয়ে আবার ছোট, এবং এক্স এর মান 0 চেয়ে বড়, এর মান 1 এর চেয়ে ছোট, একই শর্ত, একই রকম। নিচের কোনটি সঠিক হবে? এই ক্ষেত্রে নিচের যেটা সঠিক হবে, সেই ক্ষেত্রে লগ বি এক্স মানে এটার মান 1 এর চেয়ে অবশ্যই বড় হবে, ঠিক আছে? 1 এর চেয়ে বড় হবে, মানে 0 চেয়ে বড় হবে। সাপোজ তোমাদের একটা দেখায়, দেখো এখানে মনে করো লগ আছে, লগের এখানে যে বির মান, বি মানে নিচে যেটা, এই যে আর্গুমেন্ট যেটা, মানে বেস যেটা বা ভিত্তির মান কত হবে? 0 চেয়ে বড় হবে কিন্তু 1 এর চেয়ে ছোট হবে। আচ্ছা, 0 চেয়ে বড় 1 এর চেয়ে ছোট, এরকম সংখ্যা তো 0.5 হতে পারে, 0.8 হতে পারে, 0.9 হতে পারে, তাই না? এখানেও যে কোনো একটা সংখ্যা তুমি দিয়ে দাও, 0.8 দাও, দেখো এটা মানটা কত আসছে? 0 চেয়ে বড় কোনো মান আসছে, তাই না? তাই বলেছে যে এই মানটা যাই আসুক না কেন 0 চেয়ে বড় আসবে। তারপর দেখো লগ 2 আর এখানে 16 দেওয়া আছে, বলছে যে এটার মান কত হবে? লগ 2 আর এখানে কত দেওয়া আছে? 16। তো এটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি, তোমাদেরকে আমি একটা জিনিস শেখাচ্ছি, দেখো এইভাবে করতে পারি। লগ 2 আর এই 16 কে লেখা যায়, আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। 2 টু দি পাওয়ার যদি 4 হয় তাহলে এটা কি হবে? একদম উপরে যে 4 আছে না, এই 4টা সামনে চলে আসবে। আর এখানে কি হলো? লগ বেজের জায়গাও 2 হবে, পাওয়ার মানে আর্গুমেন্টস এর জায়গাও 2 হবে। এই যে এইখানে যদি সেম সংখ্যা আসে, এটার মান কত হয়? 1। তো 1 এর সাথে 4 গুণ করলে কত হয়ে যায়? 4 হয়। তার মানে এটার অ্যান্সার হবে খ। আবার এটা কি তুমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে দেখাতে চাও তাহলে এভাবে দেখাতে পারো, খেয়াল করো, তোমাদের ভালো করে শেখাচ্ছি, হ্যাঁ? এখানে তুমি প্রথমে তোমার ক্যালকুলেটরে যদি এরকম লক থাকে, ঠিক আছে, তাহলে তুমি এরকম লক চাপবা। আবার দেখা, এরকম যদি লক থাকে তাহলে এইভাবে চেপে সরাসরি বসালে আছে। যেমন দেখো নিচে আছে কত? 2, 2 এর জায়গায় 2 বসালাম, আর এটাকে টান দিয়ে উপরের দিকে উঠায়, এখানে কত আছে? 16। এই মানটা কত হয়? সমান চিহ্ন বসালে দেখো 4 আসে। এখন মনে করো তোমার এরকম ক্যালকুলেটর নাই, তোমার যে তোমার এই লকটা এইরকম টাইপের নাই, তোমার এরকম আছে। এরকম যদি লক থাকে তাও কিন্তু এটা করানো যাবে, ঠিক আছে? কিভাবে করব? তো দেখো এইখানেও এইভাবে করা সম্ভব। কিভাবে? দেখো এই ক্ষেত্রে প্রথমে লগ দেব, লগ দেওয়ার পরে আর্গুমেন্ট কত আছে দেখো, উপরে যে সংখ্যাটা আছে কত? 16। এই 16টা প্রথমে চাপতে হবে, চাপার পরে এরপর আবার ভাগ দেব, ভাগ দিয়ে আবার লগ দেব, লগ দিয়ে এখন নিচে মানে বেজের জায়গায় কত আছে? 2, 2 দিয়ে দেব। কত? সমান চিহ্ন চাপলে কিন্তু ইয়াটা আসে, তাই না? কি করতে হবে? দেখো প্রথমে এই যে মনে করো লগ বি, এখানে মনে করো এক্স রয়েছে, তাহলে এটা কিভাবে চাপবো? প্রথমে ক্যালকুলেটরে প্রথমে লগ এক্স এর মান বসাবা, ঠিক আছে, তারপরে ভাগ লগ বির মান বসাবো, বি যেটা আছে সেটার মান বসাতে হবে। এইটা সমান চিহ্ন চাপলেই কিন্তু মানটা চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? যদি বুঝে থাকো তাহলে সবাই এখন কমেন্ট করে বলবো যে লগ এখানে 8 দিলাম, এখানে মনে করো 16 দিলাম, তাহলে এটার মান কত আসবে? এরপরে 33 নম্বর দেখো, লগ এখানে এক্স রয়েছে, এক্স 25 সমান 2 হলে এক্স এর মান কত হবে? ঠিক আছে, এখানে এক্স এর মান বের করতে খেয়াল করো, আমরা একটা সূত্র জানি, সেটা কত? বি টু দি পাওয়ার এক্স সমান যদি এ হয় তাহলে এক্স সমান কত হয়? লগের ক্ষেত্রে আমরা জানি লগ এখানে বি চলে আসে আর এখানেও আসে কত? এ, তাই না? এইভাবে আমরা লিখি। এখন তোমাকে মনে করো এইভাবে লিখে দিলাম, তো এইভাবে যদি লেখা থাকে তো এই লেখাটা থেকে তুমি এই লেখাটাতে কনভার্ট হতে পারবে না। এইখানে যে বি আছে প্রথমে সেই বিটা থাকবে, এই পাশে যেটা থাকবে সেটা চলে যাবে এর মাথার উপরে, সমান এই যে এখানে যে আর্গুমেন্ট থাকবে এইটা চলে যাবে আর্গুমেন্টে, ঠিক আছে? তাহলে এই সূত্র অনুসারে দেখো আমরা কি লিখতে পারি। এখানে আমাদের দেওয়া আছে কত? দেখো লগ এখানে দেওয়া আছে এক্স, দেখো এটা করতেছে এক্স, আর এখানে আছে 25, এই যে কত আছে? 25, 25 সমান কত হবে? 2 দেওয়া আছে, ঠিক আছে, 2। তাহলে এখানে এখানে এক্স এর মান কত হবে? এই যে এক্স এর মানটা তাহলে কত হবে? এই যে এক্স, এই এক্সটা জায়গা এক্স মানে কি? এখানে আছে মূলত বি, তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার, এখানে কত হবে? এক্স টু দি পাওয়ার কত হবে? এক্স টু দি পাওয়ার হয়ে যাবে হচ্ছে এই যে এখানে 2 সংখ্যাটা চলে যাবে, 2, ঠিক আছে, সমান কত হবে? এই 25 হবে, ঠিক আছে। এখন 2 মানে কত? এখানে এক্স স্কয়ার, তাহলে এক্স সমান কত হবে? এই পাশে যে রুট হয়ে গেল, ঠিক আছে, এভাবে বলতে পারি। করলে কত হয়? এখানে রুট করলে কত? এটা 5 হয়, তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে এই 5। আশা করি বুঝতে পেরেছো, তাই না? এরপরে একই ভাবে লগ এখানে 4 আছে, এখানে x সমান 3 হলে x এর মান কত হবে? সেম ভাবে করব। এখানে কত হবে? দেখো
এখানে সূত্র অনুসারে বি টু দি পাওয়ার কত 3, বি কিউ সমান হচ্ছে এক্স হবে। ঠিক আছে, সূত্র অনুসারে ওই যে একইভাবে লিখবো। তাহলে বি টু দি পাওয়ার 3 মানে কত, এখানে মানে 4 টু দি পাওয়ার 3, 4 টু দি পাওয়ার 3, এটার মান কত হবে, এই দেখো কত আসে 64। এই দেখো এটা 64, এটা ঘ নাম্বার আনসার হবে। তারপরে এখানে -2 হলে এক্স এর মান কত হবে, তাহলে এখানে এক্স এর মান কত হবে, এক্স এর মান কত হবে, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার -2 হবে, তাই না। এক্স টু দি পাওয়ার -2 সমান কত হবে 1/49। তো এখানে একটা জিনিস খেয়াল করো, 1/40 এইটার মান হচ্ছে তো, তাহলে এটারই আমরা এইভাবে লিখতে পারি 1/x² সমান 1/49, বা এখান থেকে এক্স স্কোয়ার সমান কত লিখতে পারি 49। কিভাবে লিখলাম, একদম নিচেরটা উপরে নিয়ে গেলাম, উপরেরটা নিচে নিয়ে গেলাম, বা এখান থেকে এক্স সমান কত হয় √49 মানে কত 7 হয়, তার সাথে সাথে 49 এর জন্য, তার মানে এটা অ্যান্সার হবে ক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তাই না। এরপরে এরপরেরটা চলে যায় কি, এখানে দেওয়া আছে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, কি উদ্দীপক, এক্স সমান log 6 36 এরকম, উপরে তথ্যের ভিত্তিতে 36 এবং 37 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এক্স এর মান কত হবে, এক্স এর মান তো আমরা বের করতে পারি, তাই না, ক্যালকুলেটর চেপে বের করতে পারি না, আবার এমনিতেও বের করতে পারি। দেখো এইভাবে log, এখানে আছে 6, আর এই যে 36 টিকে লেখা যায় 6 এর স্কয়ার, তাহলে এইরকম ভাবে যদি থাকে এই পাওয়ারটা একদম সামনে চলে আসলো, log এখানে 6 এখানে 6, এই 6 এই log 6 এর মান কত 1, এক হলে একের সাথে 2 গুণ করলে 2 হয়ে যাবে। ঠিক আছে, এটা आंसर হবে খ। তারপর log x 32 সমান কত, log x 32 এর মান কত হয়, log এখানে আছে x 32, তো x এর মান তো আমরা জানি, তাই না, x এর মান কত, এই যে খ থেকে পেলাম 2, মানে 36 থেকে, তাহলে এখানে log এখানে দেবা 2, আর এখানে আছে কত 32। তো এটা তো আমরা বিভিন্ন ভাবে করতে পারি, তাই না। আবার দেখো আমরা চাইলে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। এই দেখো log কত আছে, log এই দেখো log এখানে আছে 2, আর এখানে কত, এখানে আছে 32, ঠিক আছে, মানটা কত সে দেখো 5 আসে। বা এদিকে তোমার ক্যালকুলেটর যদি এরকম না থাকে, এরকম ক্যালকুলেটর যদি থাকে, প্রথমে কি দিতে হবে 32, প্রথমে 32, এরপরে ভাগ log 2, এই যে মানটা কত আসে 5 আসে, এটা ক্ষেত্রে সেমি আসবে। এরপরে দেখো 38 নম্বর প্রশ্ন চলছে, চক্রবৃদ্ধির মুনাফায় মূলধনের সূত্র কোনটা, মূলধনের সূত্র হচ্ছে a সমান p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। কোন সূত্রের অবচয়ের সূত্র কোনটা, মানে কোন বস্তুর অবচয়ের সূত্র হচ্ছে pt সমান p ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার t। এরকম একটা নির্দিষ্ট সময় পর কোন বস্তুর মূল্য হ্রাসকে ওই বস্তুর কি বলা হয়, ওই বস্তুর অবচয় বলা হয়। ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের সূত্র কোনটা, ভূমিকম্পের মাত্রা সূত্র হচ্ছে নির্ণয় ক নাম্বার, আর সমান log 1/s, মানে i/s, সরি। ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের সূত্রটি কে বের করেছিলেন, যিনি, সেটা হচ্ছে চার্লস ফ্রান্সিস রিক্টার। রিক্টার স্কেল আছে একটা, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা মাপা যায়। 43 নম্বর, ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি, সিসমোগ্রাফ। ঠিক আছে, তো রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রাকে কোন চলক দ্বারা সূচিত করা হয়, চলক দ্বারা আর দ্বারা সূচিত করা হয়। 1 মাইক্রন সমান কত, 1 মাইক্রন হচ্ছে 1/10,000। ঠিক আছে, 1/10,000, এই যে 10, ঠিক আছে, 10 টু দি পাওয়ার মাইনাস কত হবে 4 হবে, এই যে। তো শব্দের মাত্রার সূত্র কোনটা, শব্দের মাত্রা বের করার যে সূত্র, d সমান log 10 log 10 i/s, এটা হচ্ছে শব্দের মাত্রা নির্ণয়ের সূত্র। 37-47 নম্বর, শব্দের মাত্রা পরিমাপক একক কি, একক হচ্ছে ডেসিবল। এই যে এককটা, এটার একক হচ্ছে ডেসিবল। d সমান 10 log 10 i/s, সূত্রটি কি, s এর মান কত, s এর মান হচ্ছে এত 10 টু দি পাওয়ার মাইনাস 12, এটা হচ্ছে আদর্শ ধরা হয়, বুঝছো, s এর মান। d সমান 10 log 10 i/s, আসলে s এর একক কোনটা হবে, এককটা হবে ওয়াট পার মিটার স্কয়ার, এককটা হবে ওয়াট পার মিটার স্কয়ার। আদর্শ ভূমিকম্পের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, আদর্শ ভূমিকম্পের ক্ষেত্রে i এবং s এর মান সমান হয়। তা আদর্শ ভূমিকম্পের মাত্রা কত হয়, তাহলে i এবং s এর মান যদি সমান হয় তাহলে এটা হয়ে যায় 0। ঠিক আছে, 0 হয়ে যায়। কোন স্থানে ভূমিকম্প সংঘটিত না হলে r এর মান কত হবে, যদি কোন জায়গায় সংঘটিত না হয়, মনে করেন কোন জায়গায়, তাহলে এটা কত হবে 0ই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা এমসিকিউ গুলো শেষ করলাম, এখন এক কথায় উত্তর দেখবো। এক কথায় উত্তর আসবে কিন্তু 10টি, মনে রাখতে হবে, তো ভালো করে প্রিপারেশন নিতে হবে। প্রথম প্রশ্ন, 2 টু দি পাওয়ার 3 সমান 8 এর ক্ষেত্রে 3 কিসের 2 ভিত্তিক লগ, তা এখানে 8 এর 2 ভিত্তিক লগ, এটাকে পড়া হয়, দেখো
এই যে সংখ্যা এটাকে কি বলা হয় বলতো? এখানে বলা হয় যে 8 এর 2 ভিত্তিক লগ হচ্ছে 3। 8 এর 2 ভিত্তিক লগ হচ্ছে 3, তাই এখানে বলছে এর ক্ষেত্রে 3 কিসের 2 ভিত্তিক লিখ? 8 এর 2 ভিত্তিক লগ এর ক্ষেত্রে। এখানে 2 টু দি পাওয়ার 3 সমান 8 সূচকীয় সমীকরণটির লগারিদম সমীকরণ কোনটা হবে? লগারিদম সমীকরণ খেয়াল করে, এখানে b টু দি পাওয়ার n সমান যদি a হয়, তাহলে n সমান এখানে আমরা n সমান লিখতে পারবো লগ, এখানে বেজ হবে আর এখানে হয়ে যাবে কি আর্গুমেন্ট, এইভাবে। তাহলে সেম ভাবে এই যে n এর জায়গায় 3, তাহলে 3 সমান কত? লগ, আর এই যে যে বেসটা 2 চলে যাবে লগের এই বেজের কাছে, আর 8 চলে আসবে আর্গুমেন্টের কাছে। 3 নম্বর, লগারিদম শব্দটির অর্থ কি? সংখ্যার অনুপাত। 2 টু দি পাওয়ার 3 সমান 9 এর ক্ষেত্রে, মানে 2 স্কয়ার সমান যদি 9 হয়, এর ক্ষেত্রে 2 সংখ্যাটি 9 এর কত ভিত্তিক লগ হবে? 9 এর 3 ভিত্তিক লগ হবে। কারণ এখানে দেখো, খেয়াল করে, এখানে 3 এর স্কয়ার, এই যে 3 যেটা, এটাকে কি বলা হয় বলো? এটাকেই বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় ভিত্তি বা বেজ বলা হয়। তাহলে এখানে 9 এর কত ভিত্তিক হবে? তার 3 ভিত্তিক 2 হবে। হ্যাঁ, 2 সংখ্যাটি হচ্ছে 3 ভিত্তিক লগ। হ্যাঁ, 9 এর কত ভিত্তিক? 9 এর 3 ভিত্তিক লগ হবে। ঠিক আছে। b টু দি পাওয়ার n সমান a সূচকীয় সমীকরণের শর্ত কোনটা হবে? অবশ্যই b এর মান, মানে যে বেজের মান অবশ্যই 0 এর চেয়ে বড় হবে এবং 1 হওয়া যাবে না। 1 অর্থাৎ 1 এর চেয়ে বড় হবে। ঠিক আছে। 0 এর চেয়ে বড় হবে। 1 এর চেয়ে বড় মানে কি? 0 এর চেয়ে ছোট হতে পারে। যেমন দেখো 1 এর চেয়ে ছোট হতে পারে 0.1, 0.2 এরকম হতে পারে। কিন্তু 0 হতে পারবে না, 1 হতে পারবে না। 1 এর চেয়ে বড় হতে পারবে, 1 এর চেয়ে ছোট হতে পারবে, কিন্তু 0 হতে পারবে না। ঠিক আছে। 0.something হবে, 0.something হবে, এটা মূল কথা। এরপরে 6 নম্বর, লগ এর ভিত্তি কত বাদে সকল ধনাত্মক সংখ্যা? লগের এক বাদে সবগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। লগ এ এন এর ভিত্তি কত? লগ এক এর ভিত্তি তো এই যে এ যেটা, এটাই তো ভিত্তি। তারপরে এখানে দেখো এর ভিত্তি কত? এখানে ভিত্তি হচ্ছে এই যে 7, মানে লগের লেজের কাছে যেটা থাকবে, লেজ, তাই না? এই যে এটা লগ, এখানে মনে করো লেজ, এটা মনে করো লেজ, এই লেজের কাছে যেটা থাকবে এটাকে বলা হয় ভিত্তি। তাহলে এখানে কত? 7। এখানে দেখো, এখানে বলছে বি এর মান 0 এর চেয়ে বড় হবে এবং 1 হবে না। তাহলে n এর সকল মানের জন্য b টু দি পাওয়ার n এর মান সর্বদা কি হবে? ধনাত্মক হবে। ঠিক আছে। মানে n এর সকল মানের জন্য, n এর মানে n বলতে কি? ওই যে b টু দি পাওয়ার n না, এটা হচ্ছে n এর সকল মানের জন্য b টু দি পাওয়ার n এর মান কি হবে? b টু দি পাওয়ার n এর মান ধনাত্মক হবে। যেমন দেখো, এখানে তোমাদেরকে দেখাই, এখানে b এর মান তুমি কত ধরবা? 0 এর চেয়ে বড়, কিন্তু 1 ধরবা না। তাহলে সেটা 2, 3, 4, 5 হতে পারে, বা 0.something হতে পারে। মনে করো 0.something দিলাম, হ্যাঁ, 0.5 দিলাম। আর এরপর উপরে এখানে কত দেবো? n এর মান মনে করো 8 দিলাম। তাহলে এখানে কত হয় দেখো, 0.5 টু দি পাওয়ার কত? 8, 0.5 টু দি পাওয়ার 8। এটার মান কত হবে? এই যে এটা তো ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক কোনো সংখ্যা না, ছোট হোক কিন্তু 0 এর চেয়ে বড়, সেটা কি ধনাত্মক সংখ্যা। এরপর দেখো 10 নম্বর বলছে লগারিদম কত প্রকারের হতে পারে? লগারিদম 2 রকমের হয়। ঠিক আছে। লগের ভিত্তি ই হলে তাকে স্বাভাবিক লগারিদম বলা হয়। লগের ভিত্তি ই হলে তাকে কোন ধরনের লগারিদম বলা হয়? স্বাভাবিক। লগ ই এক্স কে কি দ্বারা প্রকাশ করা হয়? লন এক্স দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, ই কে ভিত্তি করে প্রথম লগারিদম প্রকাশ করেন কে? জন নেপিয়ার। ই কোন ধরনের সংখ্যা? এটা হচ্ছে অমূলদ সংখ্যা, এবং ই সমান কত? ই সমান এত। কিভাবে বের করবা আমি কিন্তু তোমাদের শিখিয়েছি। শিফট চেপে ই টু এটা চাপা, দেখো শিফট চাপে এই ধরনের ক্যালকুলেটর লন চাপে 1 চেপে এটা মানটা বের করবো। এত হচ্ছে মান, মনে থাকবে না, এত মান তোমার মনে রাখা দরকারও নাই। ক্যালকুলেটর থাকবে না, ক্যালকুলেটরের মাধ্যমে এটা বসিয়ে দিবে, কারণ এত মনে রাখা তো সম্ভব না। 10 ভিত্তিক লগারিদমকে কোন ধরনের লগারিদম বলা হয়? সাধারণ লগারিদম বলা হয়। 10 কে ভিত্তি করে লগ সারণী প্রকাশ করেন কে? ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিগ আছে দন্তস ব্রিগ। সাধারণত লগের ভিত্তি হিসেবে কোন সংখ্যাকে ব্যবহার করা হয়? 10। সাধারণত লগের ভিত্তি 10 ভিত্তিক বেশি হয়, ব্যবহার করা হয়। হ্যাঁ, সাধারণ লগারিদমকে কি আকারে প্রকাশ করা হয়? এই যে লগ 10x দ্বারা। লন এক্স এর ভিত্তি কত? লন এক্স এর ভিত্তি হচ্ছে ই। যখন দেখো লগ ই এক্স এই সংখ্যাটাই সমান, এটা সমান হচ্ছে লগ এক্স ধরা হয়।
লন এক্স, লন এক্স। তাহলে এখানে ই কত, ই হচ্ছে এখানে ই, মানে ভিত্তি হচ্ছে লগ এক্স এর ভিত্তি কত, লগ এক্স এর ভিত্তি হচ্ছে 10, ঠিক আছে। এরপর সংখ্যাটি চলে যায়, এখানে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন এক্স টু দি পাওয়ার এন আছে, এটা কত হবে, এটা হবে যোগফল, মানে যখন এখানে গুণ করব তখন এই পাওয়ার এবং এই পাওয়ারটা যোগ হয়ে যাবে। আর এই ক্ষেত্রে কি হবে, এই উপরে পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার হয়ে যাবে, পাওয়ার বিয়োগ হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার মাইনাস এন কি হবে, এক্স টু দি পাওয়ার, দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস এন মানে 1 বাই এক্স টু দি পাওয়ার এন, এটা সূত্র যে 1 বাই এক্স টু দি পাওয়ার এন, মানে এক্স টু দি পাওয়ার মাইনাস এন সমান আছে কিন্তু 1 বাই এক্স টু দি পাওয়ার এন, এখানে এক্স এর মান সমান 0 না, কিন্তু এত সমান কত হবে, এটা এইরকম হলে এই পাওয়ার দুটো গুণ হয়ে যায়, হ্যাঁ, এটা এক্স টু দি পাওয়ার এম এন হবে, আর এইটা কত হবে, আলাদা আলাদা ভাবে গুণ হবে, এক্স টু দি পাওয়ার এন, দেখো এটা হবে এক্স টু দি পাওয়ার এন টু ওয়াই টু দি পাওয়ার এন, এরকম হবে। এক্স টু দি পাওয়ার 0 সমান কত, একটা এক্স টু দি পাওয়ার 0 সমান 1, তবে এখানে এক্স এর মান কিন্তু 0 না। লগ 1, লগ বি 1 এর সূত্রটি লেখো, লগ বি 1, এখানে যদি 1 থাকে, হ্যাঁ এখানে, তাহলে এটার মান কত হয়ে যাবে, 0। দেখো কিভাবে 0 হয়, তুমি লগ চাপো, লগ চেপে এখানে বেজের জায়গায় তোমার ইচ্ছা মতো যত বড় সংখ্যাই দাও না কেন, এখানে যদি তুমি 1 দাও এর মান অলওয়েজ 0ই হবে, ঠিক আছে। তাই বলেছে যে এই যে এর সূত্রটি লেখো, তাই এটা হচ্ছে 0। লগ বি বি, এরকম যদি দেখো এই যে এখানেও যায় এখানেও তাই, যদি সেম থাকে, সাপোজ এখানে দেখো লগ আছে, এখানে দিলাম আমি 10 আর এখানেও আমি 10 দেবো, যদি সেম সংখ্যা দিই, হ্যাঁ যদি সেম সংখ্যা, এখানে 10 এখানে 10 যদি, তাহলে এটার মান অলওয়েজ 1 আসবে, 1 এ দেখো 1, ঠিক আছে। তারপরে এখানে গুণ আকারে যদি থাকে তাহলে কি হবে, লগ বি এ বিয়োগ, বিয়োগ হবে, যদি সরি যোগ হবে, এটা যোগ, ঠিক আছে, গুণ থাকলে যোগ হবে। আর যদি এরকম ভাগ থাকে তখন এখানে হবে লগ বি এ মাইনাস লগ বি বি, এরকম হবে। লগ বি এ টু দি পাওয়ার এক্স এর সূত্রটি কত, লগ বি এ টু দি পাওয়ার এক্স সমান এক্স লগ বি এ, এরকম হবে, এক্স এক্স টু দি, এই যে এক্স আছে, এক্স সমান লগ বি এ হবে, লগ এ বি ইন্টু লগ বি সি, এরকম যদি হয় তাহলে দেখো এখানে কত হবে, লগ বি, এক্ষেত্রে যে সূত্রটা লগ এ সি হবে, লগ এ সি হবে, ঠিক আছে, এটা সূত্র। তারপর দেখো বি টু দি পাওয়ার লগ বি টু দি পাওয়ার এরকম আছে, তাই এটার মান কত হবে, বি টু দি পাওয়ার, এটা হবে 1 এ হবে, ঠিক আছে, এক্ষেত্রে যদি হয় তাহলে এটা হবে এ, এটার মান কত হবে এ। লগ এক্স টু দি পাওয়ার লগ বি টু দি পাওয়ার ওয়াই এর সূত্রটি কত, সূত্রটি হচ্ছে, তো এটাকে এইভাবে লেখা যায় y log b টু দি পাওয়ার x, log a b এর সূত্রটি কি, log a b এর সূত্র হচ্ছে 1 বাই log b a, মানে দেখো এখানে a আছে আর এখানে b দিয়ে দিলাম, b a উল্টে গেল, তাহলে 1 বাই হয়ে যাবে এটা, ঠিক আছে। তারপর দেখো b টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y হলে x সমান y, এর ক্ষেত্রে শর্ত হচ্ছে b এর মান অবশ্যই 0 এর চেয়ে বড় হবে এবং 1 হতে পারবে না, ঠিক আছে। b টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার x হলে এই বিশ্বমানের ক্ষেত্রে কোনটা সঠিক, এর মান 0 এর চেয়ে বড় হতে হবে আর 0 এর সমান হওয়া যাবে না, মানে দেখো শর্তগুলো, বি এর মান 0 এর চেয়ে বড় হতে হবে, এর মানও 0 এর চেয়ে বড় হতে হবে, কিন্তু x এর মান 0 হওয়া যাবে না, ঠিক আছে। বি টু দি পাওয়ার x সমান 1 হলে x এর ক্ষেত্রে কি শর্ত, x এর ক্ষেত্রে শর্ত হচ্ছে বি সমান 0 নয়, বি এর মান 0 নয় এবং বি এর মান 1 হতে পারবে না, ঠিক আছে, তখন এই সূত্র। বি টু দি পাওয়ার x সমান 1 হলে বি টু দি পাওয়ার বি সমান 1 এর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে বি এর মান 0 হতে পারে, মানে 0 এর চেয়ে বড় হবে এবং x এর মান 0 হতে পারবে না। log bx সমান log by হলে x সমান y, এর জন্য শর্ত কোনটা, শর্ত হচ্ছে x এর মান 0 এর চেয়ে বড় হবে, y এর মানও 0 এর চেয়ে বড় হবে এবং b এর মান 1 এর সমান হবে না, ঠিক আছে, এটা সূত্র। এখন log এখানে কত আছে 5 আর এখানে 125, দেখো log এখানে 5 আছে, এখানে 125 আছে, 25। আচ্ছা, তো এটাকে আমরা কত ভাবে করব, দেখো log এখানে 5 আর এই যে 125 কে কি লেখা যায়, 125 কে লেখা যায় হচ্ছে, এখানে লেখা যায় 5 টু দি পাওয়ার 3 লেখা যায়। এখন 3 টার সামনে যদি নিয়ে আসি তাহলে log এখানে 5 এখানেও 5, তাহলে কত হয়, এটার মান তো 1, যেহেতু একই সংখ্যা তাহলে এটা একই সাথে যা গুণ করবো তাই হবে, তাহলে 3 হবে। দেখো এখানে log, এখানে আমরা দিয়ে যদি করি ক্যালকুলেটরের মাধ্যমে, log এখানে 5 আছে, এখানে হচ্ছে কত, ওই মাথার উপরে আছে 125, দেখো এটার মান কত হবে, 125 হলে এই মানটা হবে 3। আবার তুমি যদি এই ক্যালকুলেটর না থাকে তাহলে log এই 125 আগে দিবা, 125 আগে দিলাম, ভাগ করতে হবে কত দ্বারা, log কত দ্বারা বলো তো, 5 দ্বারা ভাগ করবো, এখানে মানটা কত আসে, দেখো 3, ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি, তাহলে এটার মান কত হবে 3। একইভাবে log 2 এর স্কয়ার, log 3 এরকম আছে, হ্যাঁ, এটার মান কত হয় খেয়াল করি, log এখানে কি আছে বলতো, এখানে আছে log 2
2 টু দি পাওয়ার 2 আছে, তাহলে এটাকে লেখা যায় কত, এই যে এই 2টা সামনে চলে আসবে, লগ এই 2 আর এখানে 2, এটার মান তো এই যে এই পুরোটার মান হচ্ছে 1, তো 1 এর সাথে 2 গুণ করলে কত হয়, 2 হবে। তারপরে সংখ্যাটা কত আছে দেখো, লগ 3 3 এরকম আছে, লগ লগ 3 3 3 টু দি পাওয়ার 3 এরকম আছে। হ্যাঁ, এই যে উপরে যেটা সেটা সামনে চলে আসলো 3, তাহলে থাকলো কি লগ 3, এখানেও 3, এটার মান কত, এটার মান হচ্ছে 1, 1 এর সাথে 3 গুণ করলে কত হবে, 3 হবে। তাহলে দুটা যোগ করতে হলে কত হবে, এটার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে, তাহলে 5 হবে, 5 হলো। এখন এটার মান কত হবে, এটার মান হবে কত, আমরা চাইলে এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, দেখো এখানে এটার মান সেম, এখানে একদম উপরে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা যোগ করে দেবো, এখানে 3 আছে আর এখানে 2, তাহলে কত হবে, এটাও 5 হবে। ঠিক আছে, তারপরে এখানে কত আছে দেখো, 5 টু দি পাওয়ার 25 আছে, 5 টু দি পাওয়ার 25 কে লেখা যায় কি, 5 টু দি পাওয়ার দেখো এরকম আছে না, লগ 5 টু দি পাওয়ার 25, 25 কে লেখা যায় 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার মানে কত, 2 লগ এখানে 5 এখানে 5, তার মানে এটার অ্যান্সার কত, 2। ঠিক আছে না, 2। আর এখানে আছে কত হয়, লগ 3 টু দি পাওয়ার কি আছে, 9 টু দি পাওয়ার 9 আছে, এটার মান তো 1, তাহলে এখানে আছে 2 আর এখানে আছে 1, তার মানে এটার মান হচ্ছে 3। তারপর দেখো লগ এখানে কি আছে, এটার মান কত হবে, একটা জিনিস দেখো, এইখানে যাই থাকুক না কেন, এই জায়গা যদি 1 হয়, 1 হলে এটার মান পুরোটার মান 0 হয়ে যাবে। ঠিক আছে, তা এখানে দেখো যেটা আছে, এখানে কি আছে বলো তো, এখানে আছে দেখো, এটাকে 2, এখানে যদি হিসাব করি 2 আর রুটের ভিতর 40 আছে, এই দেখো 40, আর এটাকে ভাগ করবো কত দ্বারা, 160, 160, এটার মান কত আসে দেখো 1। এখন লগ এখানে দেখো তুমি, এই যে এখানে সি আছে, সির মান তুমি যা ইচ্ছা তাই দাও, ইচ্ছা মতো কোন একটা সংখ্যা দাও, তো এইখানে তুমি দেবা 1, এটার মান কত আসে দেখো, 1 অলওয়েজ 0 আসে, তাই এখানে সি থাকুক আর যাই থাকুক এই পুরাটার মান তো 1, তাই এটার মান তাহলে 0 হয়ে যাবে। তারপর দেখো লগ এক্স 9 সমান 2 হলে এক্স এর মান কত, এক্স এর মান বের করতে হবে। হ্যাঁ, তো এক্স সমান কত হয়, এক্স সমান হয়ে যায়, এই যে এক্স সমান হয়ে যায় কত বলতো, সূত্র অনুসারে এই 2টা এক্স এর উপরে বসে যায় আর এই 9টা এখানে হবে, বা এখানে এক্স এর মান তাহলে কত হয়, √9 কে রুট করলে কত হয়, 3 হয়, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 3। তো দেখো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি, এখানে বলছে 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে, তো এখানে দ্বিগুণ হওয়ার কথা বলছে, তো আমরা সূত্র কি জানি, এ সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার কত এন, এই সূত্রটা আমরা জানি তাই না। এখন দ্বিগুণ বলছে, এটা দ্বিগুণ হয়ে যাবে, মানে প্রাথমিক মূলধন তো 2p, তাহলে এটা মানে পি আর কি, তাহলে এখানে দ্বিগুণ করলে 2p হয়ে যাবে, 2p সমান পি ইন্টু 1 প্লাস আর, আর এর মান কত, আর এর মান দেখো, এই যে আর এর মান কত, আর এর মান হচ্ছে 8%, 8% মানে কত, 0.08, তাই না, 8% মানে হচ্ছে 8 কে 100 দ্বারা ভাগ, তাহলে 0.08 টু দি পাওয়ার কত হবে, এন হবে। এখন দেখো এখানে এই পি কাটা যায়, তাহলে এখানে 1.08 টু দি পাওয়ার কত এন, এটার সাথে যোগ করলে সমান কত হবে, 2 হবে, তাই না। অতএব এখানে এন সমান কত হবে, এন সমান লগ 1.08, আর এই যে 2টা, এই 2টা হবে এখানে। ঠিক আছে, তাহলে এবার দেখি আমরা এখানে এই মানটা কত আসে, ক্যালকুলেটর বসিয়ে তোমাদের কাছে যেটাই থাকুক না সেভাবে করবা, লগ এখানে কত আছে 1.08, 1.008, এটার মান কত আছে, 2 আছে, এটা কত হয় দেখো, প্রায় 9 হয়, তাহলে 9 এর কাছাকাছি 9, এটা কি 9 লিখতে হবে, এটা 9 বছরে। তারপরে 49 নম্বর, বার্ষিক 4% মূল্য হ্রাস হারে কত সময়ে কোনো একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে, মানে হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে, কত বছর সময় লাগবে এর জন্য। তো এই ক্ষেত্রে যে সূত্রটা আছে সেটা কি বলতে, এ সমান ইন্টু 1 মাইনাস, এক্ষেত্রে মাইনাস কিন্তু, ঠিক আছে, টু দি পাওয়ার কত হবে, 1 মাইনাস আর টু দি পাওয়ার এন হবে, বা এখানে অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হলে p/2 হয়ে যায়, সমান কত, p ইন্টু 1 মাইনাস আর এর মান। আচ্ছা, আর এর মান কত দেখো, আর এর মানটা আছে 4%, 4% মানে কত, 4% মানে হচ্ছে 0.04 টু দি পাওয়ার কত এন, এটা। এখন এই যে এই পি কাটা যায় পাশে, তাহলে এখান থেকে কত, 1/2 সমান এই যে 1 মাইনাস, দেখো কি আছে, 1 মাইনাস 0.04, এখানে কত আসে মানটা, 0.96 টু দি পাওয়ার কত এন। এখন অতএব এন এর মান কত হবে, এখানে এন সমান কত হবে, এন সমান তাহলে
লগ, এখানে বির জায়গায় 0.96 আর এখানে হাফ 1/2 এখানে। এখন ক্যালকুলেটর চেপে দেখি এখানে মানটা কত আসে। লগ লগ এখানে কত আছে 0.96 এটা না, এই লগটা 0.96 আর এখানে কত হয় 1/2 হয়। এটা মান কত আসে দেখো, এটা 16.979, তার মানে কি এটা প্রায় 17 লেখা যায়, 17। ঠিক আছে, তাহলে এটা 17 বছরে প্রারম্ভিক মূল্য পি, মূল্যহ্রাসের হার আর হলে টি সময় পরে মূল্যহ্রাস পিটি সমান কত হবে? মূল্যহ্রাস পিটি সূত্র হচ্ছে পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার টি হবে। এরপরে 51 নম্বর, ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য কে সূত্র ব্যবহার করেন? চার্লস ফ্রান্সিস রিক্টার। 52 নম্বর, ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। ভূমিকম্পের মাত্রা কি দ্বারা সূচিত করা হয়? আর দ্বারা, রিক্টার স্কেল তাই আর দ্বারা। কোন স্থানে কোন ভূমিকম্প সংঘটিত না হলে আর এর মান কত হবে? তখন আর এর মান 0 হয়ে যাবে। শব্দের মাত্রা সাধারণত কোন এককে প্রকাশ করা হয়? ডেসিবল এককে প্রকাশ করা হয়। তো আলহামদুলিল্লাহ, এই অধ্যায় থেকে আমরা এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান করলাম এবং এক কথায় উত্তর দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।